মানুষের পাশে থাকতে চাই, সেই আশায় আমি পীর সাহেব চরমানের আহ্বানে ইসলামী আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করে ইসলামী আন্দোলনের ভরণ পূরণ করে এই দেশের ইসলামী হুকুমত তথা গরিব মেহনতি শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনে আমি শরীক হয়েছি। আপনারা জানেন এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে। সেই মুসলিম শাসন আমলে কোন মুসলমান নিগৃহীত হয়নি। মুসলমানদের সেই সোনালী যুগ স্মরণ করেছে ব্রিটিশ বেনিয়ারা। আমি কিচ্ছা অনেকে জানেন, ইতিহাস আমার থেকে ভালো জানেন। এই ব্রিটিশদের হাত থেকে 47 সনে এই বাঙালি দামাল যোদ্ধাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সেখানে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তখন যারা নেতৃত্ব দিয়েছিল যে ব্রিটিশদের হাত থেকে এই দেশ রক্ষা হইলে দেশের সংবিধান কি হবে, দেশ পরিচালনার গাইড কি হবে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল 1400 বছর পূর্বে এই দেশের গাইডলাইন দেওয়া হয়েছে। আমরা মুসলিম অধ্যুষিত লোক, আমাদের যদি এখানে 1400 বছরের পূর্বেকার মাদানী জীবন যদি এখানে প্রতিষ্ঠিত হয়, এখানে একজন ক্ষুদ্র মেহনতি জনতা থেকে, আমাদের মা বোনদের থেকে, একজন হিন্দু খ্রিস্টান ও মুসলমান থেকে সকলে শান্তিপূর্ণভাবে এই সমাজে বসবাস করতে পারবে। অনেকে আমরা ইসলামী শাসনের কোরআনী শাসনের ভয় পাই যে কোরআনী শাসন কায়েম হইলে মনে হয় আমাদের মধ্যে একটা কঠিন নতুন কিছু চাপিয়ে দেওয়া হবে। আপনাদের কাছে আমি পরিষ্কার করতে চাই,